বিশাল আকৃতির রকেট, কিন্তু সাবধান, খেলনাগুলোর প্রাইস একটু বেশি। 50% বিশেষ ছাড়। তবে একটা বড় সমস্যা হলো সুভেনির শপ, এমন কিছু জিনিস যেগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন। পণ্য ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম পরিবহন অ্যাডভেঞ্চার কিংডম এরিয়াতে। এটা আসল হারকিউলিস C-130 বিমানকে রূপান্তর করা হয়েছে ক্যাফেতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি নতুন একটি পর্বে। আজকে আমরা ঘুরতে এসেছি ঢাকার অন্যতম জনপ্রিয় জায়গা বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর বা এয়ারফোর্স মিউজিয়ামে। আজকের ভিডিওতে দেখাবো এখানে কি কি আছে, কোথায় ঘুরবেন, কোন রাইডে উঠতে পারবেন, কোথায় খাবেন, আর কোথায় ছবি তুললে সবচেয়ে সুন্দর লাগবে। এখানে আছে যুদ্ধ বিমান, রকেট, ট্রেন রাইড, স্পিড বোট, অ্যাডভেঞ্চার কিংডম, পাম্পার কার, সুইং বোট, পিকো ফান সিটি, ফুড জোন, হারকিউলিস ক্যাফে, আরো অনেক কিছু। ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকুন, কারণ শেষে দেখাবো এমন কিছু জিনিস যেগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এয়ারফোর্স মিউজিয়ামে ঢুকতেই সবচেয়ে আগে চোখে পড়বে বিশাল খোলামেলা পরিবেশ আর সাজানো গোছানো এরিয়া। চারিদিকে এত সুন্দর করে সাজানো যে পরিবার বা বন্ধুদের নিয়ে ঘোরার জন্য একদম পারফেক্ট জায়গা। এখানে ছোট বাচ্চা থেকে বড় সবার জন্যই আছে আলাদা আলাদা বিনোদনের ব্যবস্থা, তাই চাইলে পুরো একটা দিন খুব সহজেই কাটিয়ে দিতে পারবেন এখানে। এখন আমরা চলে এসেছি মুক্তিযুদ্ধে ব্যবহৃত ঐতিহাসিক ডাকোটা বিমানের কাছে। এই বিমানটি বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িয়ে আছে। কাছ থেকে দেখলে বুঝতে পারবেন আগের যুদ্ধ বিমানগুলো কত বিশাল আর শক্তিশালী ছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এই ধরনের বিমানগুলো ব্যবহার করা হতো সৈন্য ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম পরিবহনের কাজে। সবচেয়ে মজার বিষয় হলো এই বিমানের শুধু বাইরের অংশ নয়, চাইলে ভেতরেও ঢুকে ঘুরে দেখতে পারবেন। এর জন্য আলাদা করে মাত্র 30 টাকার একটি টিকিট কাটতে হবে আপনাকে। এখন দেখুন, এখানে রাখা হয়েছে বিশাল আকৃতির রকেট। দূর থেকে দেখলেই মনে হবে যেন কোনো স্পেস স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি। এই রকেটটি শুধু বাচ্চাদের নয়, বড়দের কাছেও দারুণ আকর্ষণের কেন্দ্র। রকেটের বিশাল আকৃতি আর বাস্তবধর্মী ডিজাইন পুরো জায়গাটিকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। বিশেষ করে সন্ধ্যার লাইটিংয়ে রকেটটি দেখতে আরও অসাধারণ লাগে। এখন আমরা চলে এসেছি এয়ারফোর্স মিউজিয়ামের সবচেয়ে মজার জায়গা পিকো ফান সিটিতে। বিশেষ করে বাচ্চাদের জন্য এই জায়গাটি একদম স্বর্গের মতো। রঙিন পরিবেশ, ছোট্ট ছোট্ট রাইড আর খেলাধুলার দারুণ ব্যবস্থা আছে এখানে। তবে এখানে ঢুকতে হলে আলাদা টিকিট নিতে হবে। 2 বছর বা তার বেশি বয়সী বাচ্চাদের টিকিট মূল্য 50 টাকা, আর বাচ্চাদের সঙ্গে থাকা গার্ডিয়ানদের জন্য টিকিট 25 টাকা। অনেকে ভাবেন হয়তো চুপচাপ করে ঢুকে গেলে কেউ বুঝবে না, কিন্তু সাবধান, যদি বিনা টিকিটে ঢুকে ধরা পড়ে যান তাহলে গুনতে হবে 500 টাকা জরিমানা। এই ঝামেলা এড়াতে অবশ্যই টিকিট কেটে ভিতরে প্রবেশ করবেন। বিশেষ করে পরিবার নিয়ে ঘুরতে আসলে বাচ্চাদের জন্য এই জায়গাটা অনেক উপভোগ্য হবে। রোপ আছে, লাফানোর যে রোপ, মাড আছে, পিং পং বল আছে। বাইরের তুলনায় এখানকার খেলনাগুলোর প্রাইস একটু বেশি। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে ঘুরতে ঘুরতে দক্ষিণ পশ্চিম কর্নারে আসলেই চোখে পড়বে এই সুন্দর লেকটা। আর এই লেকে মাত্র 50 টাকার টিকিট কেটে ঘুরতে পারবেন স্পিড বোটে। স্পিড বোটে ওঠার পর মনে হবে যেন ঢাকার মাঝে ছোট্ট একটা রিসোর্টে চলে এসেছেন। বাতাস, পানির ঢেউ আর চারপাশের দৃশ্য সব মিলিয়ে দারুণ একটা অনুভূতি। আর লেকের চারপাশে রয়েছে ট্রেন লাইন। মাত্র 70 টাকা টিকিট কেটে এই ট্রেনে পুরো এরিয়া ঘুরে দেখা যায়। বাচ্চাদের পাশাপাশি বড়রাও এই রাইড অনেক উপভোগ করে। তবে একটা বিষয় আগে থেকেই বলে রাখি, এখানে ভিড় কিন্তু অনেক বেশি থাকে। বিশেষ করে ছুটির দিন স্পিড বোট কিংবা ট্রেনে উঠতে হলে লম্বা লাইনে দাঁড়াতে হতে পারে, তাই সময় হাতে নিয়ে আসাই ভালো। যদি পরিবার বা বন্ধুদের নিয়ে সুন্দর একটি বিকেল কাটাতে চান তাহলে বিমান বাহিনী জাদুঘরের এই লেক আর ট্রেন রাইড অবশ্যই ট্রাই করতে পারেন। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি এই মুহূর্তে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের সবচেয়ে জমজমাট অংশ অ্যাডভেঞ্চার কিংডম এরিয়াতে, যেখানে ছোট থেকে বড় সবাই উপভোগ করতে পারবেন দারুণ সব রাইড আর অ্যাডভেঞ্চার। এখানে রয়েছে বিশাল ফেরিস হুইল, যে হুইল উপরে উঠলেই পুরো এরিয়ার অসাধারণ একটা ভিউ চোখে পড়ে। পানির উপর মজা করার জন্য আছে ওয়াটার বাম্পার কার, যেখানে একে অপরকে ধাক্কা দিয়ে দারুণ ফান করা যায়। বাচ্চাদের জন্য আছে কালারফুল মেরি গো রাউন্ড, আর যারা একটু থ্রিল পছন্দ করেন তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর মজার পেন্ডুলাম আর আকাশে ঘুরতে থাকা সুইং চেয়ার। সমুদ্রের ঢেউয়ের মতো অনুভূতি নিতে চাইলে চড়তে পারেন বানানা শিপে। ছোটদের জন্য আছে মিনি রোলার কোস্টার, আর আকাশে ওড়ার ফিল নিতে চাইলে রয়েছে ফ্লাইং কার।
এছাড়াও আছে টেম্পোলিন, বাম্পার কার, ফ্যামিলি ট্রেন, ট্র্যাকলেস ট্রেন এবং বাচ্চাদের জন্য আলাদা ইনফ্ল্যাটেবল জোন। 3 থেকে 7 বছরের ছোট বাচ্চাদের জন্য আলাদা ইনফ্ল্যাটেবল, আর 7 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য রয়েছে বড় ইনফ্ল্যাটেবল এরিয়া। এই রাইডগুলোর টিকিট মূল্য সাধারণত 50, 70, 80, 90 টাকা থেকে শুরু করে 100 টাকার মধ্যেই। তাই অল্প বাজেটেই পরিবার বা বন্ধুদের নিয়ে দারুণ একটা সময় কাটানো যাবে এখানে। এয়ারফোর্স মিউজিয়ামে শুধু বিমানের ইতিহাসই না, আছে জমজমাট গেমস জোনও। ভেতরে ঢুকলেই দেখতে পাবেন ড্রাইভিং কার, আউটরাম, ডাবল হ্যামার হিট, সুপার বাইক, ডাবল শুটিং গেম, বাস্কেটবল, ডল ক্যাচার, ওয়ান গান শুটার আর ছোটদের জন্য কিডি ডিয়ার রাইডস। প্রতিটি গেম খেলতে টিকিট কাটতে হবে আপনাকে 40 অথবা 80 টাকা দিয়ে। তবে সামরিক বাহিনীতে কর্মরত এবং অবসরপ্রাপ্ত সদস্যদের জন্য রয়েছে 50% বিশেষ ছাড়। শুধু আইডি কার্ড দেখালেই মিলবে এই সুবিধা। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, একবার টিকিট কেটে ফেলে সেটা আর ফেরত নেওয়া হয় না। তাই টিকিট নেওয়ার আগে ভালোভাবে জেনে নিন কোন গেম খেলবেন। মিউজিয়াম কর্তৃপক্ষ নিরাপত্তা এবং সুন্দর পরিবেশ বজায় রাখতে খুবই সচেতন। ঘুরতে এসে কেউ যদি আপনাদের সাথে অসদাচরণ করে বা কোনো সমস্যা তৈরি করে, তাহলে সঙ্গে সঙ্গে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে কর্তৃপক্ষকে জানাতে পারেন। সব মিলিয়ে পরিবার, বন্ধু কিংবা বাচ্চাদের নিয়ে একটু ভিন্নধর্মী সময় কাটানোর জন্য এয়ারফোর্স মিউজিয়ামের এই গেমস জোন হতে পারে দারুণ একটা এন্টারটেনমেন্ট স্পট। বাংলাদেশের সবচেয়ে ইউনিক ক্যাফেগুলোর একটি হারকিউলিস ক্যাফে। আমরা এখন সেটির সামনেই দাঁড়িয়ে আছি। এটা কিন্তু সাধারণ কোনো ক্যাফে না, পুরো একটা আসল হারকিউলিস C-130 বিমানকে রূপান্তর করা হয়েছে ক্যাফেতে। বাইরে থেকে দেখলেই মনে হবে যেন বিমানবন্দরে দাঁড়িয়ে আছি। প্রথমেই বলে রাখি, এই ক্যাফেতে ঢুকতে হলে এয়ারফোর্স মিউজিয়ামের মূল এন্ট্রি টিকিট কাটতে হবে। মিউজিয়ামে প্রবেশের টিকিট জনপ্রতি 50 টাকা, আর হারকিউলিস ক্যাফের ভেতরে ঢুকতে আলাদা করে 100 টাকা দিয়ে এন্ট্রি টিকিট নিতে হবে। আলো আছে যে কারণে সমস্যা নাই। আর এয়ারফোর্সের মানে ডিফেন্সের আন্ডারে তো রাত 9টা পর্যন্ত যেহেতু খোলা আজকে, এটার ভেতরে থাকা নিয়ে কোনো টেনশন নাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত B-25 বোমারু বিমানের প্রোপেলারের ধ্বংসাবশেষ। প্রোপেলার, হ্যাঁ প্রোপেলার। এগুলো কি প্রোপেলার? অনেক ওজনদার হয় এগুলোকে। প্রোপেলার না প্রোপেলার? প্রোপেলার বলে হচ্ছে জাহাজের যেগুলা, ঠিক আছে, জাহাজ। আর বিমানেরটাকে বলে প্রোপেলার। আর ওগুলোকে অনেক সময় প্রোপেলার বলে। এত ঘোরাঘুরি হলে ক্ষুধা লাগবে, এটাই স্বাভাবিক। এখানে খাবারের অপশন কিন্তু কম না। ছোট বড় মিলিয়ে অনেক ফুড কোর্ট, ক্যাফে আর রেস্টুরেন্ট রয়েছে। তবে একটা বড় সমস্যা হলো ভীষণ ভিড়। আমি নিজেও প্রায় 30 মিনিটেরও বেশি সময় দাঁড়িয়ে অপেক্ষা করেছি, কিন্তু বসার জন্য একটা টেবিলও খালি পাইনি। শেষ পর্যন্ত দাঁড়িয়েই খাবার খেতে হয়েছে। বিশেষ করে ছুটির দিন আর বিকেলের দিকে এমন ভিড় হয় যে বসার জায়গা পাওয়া অনেক কঠিন হয়ে যায়। এখানে কি কি খাবার পাওয়া যায় জানেন কি? ফাস্টফুডের মধ্যে রয়েছে বার্গার, পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাই, স্যান্ডউইচ, নাগেটস, শর্মা, চিকেন ফ্রাই, পাস্তা আর বিভিন্ন ধরনের কম্বো মিল। বাংলাদেশি খাবারের মধ্যেও রয়েছে খিচুড়ি, বিরিয়ানি, ভাতের আইটেম, কাবাব, পরোটা, চা, কফি আর নানান ধরনের স্ন্যাক্স। বাচ্চাদের জন্য আছে আইসক্রিম, চকলেট, কটন ক্যান্ডি, পপকর্ন, ওয়াফেল আর ঠান্ডা বিভিন্ন কোমল পানীয়। এবার আসি দামের কথায়। 10 টাকার সিঙ্গারা থেকে শুরু করে 800 টাকার পিৎজা, এই দামের মধ্যেই সব ধরনের খাবার পেয়ে যাবেন। তবে মনে রাখবেন, জায়গা ভেদে দাম কিছুটা কম বেশি হতে পারে। আর ভিড়ের দিনে খাবার নিতে লাইনেও দাঁড়িয়ে অনেক সময় অপেক্ষা করতে হয়। আমার সাজেশন থাকবে, যদি পরিবার নিয়ে আসেন তাহলে খাবারের সময় একটু আগে আগে চলে আসবেন। বিকেল বা সন্ধ্যার পিক আওয়ারে এলে বসার জায়গা পাওয়া সত্যিই কঠিন হয়ে যায়। বিমান বাহিনী জাদুঘরে শুধু বিমান আর রাইডস দেখে ঘুরে চলে আসবেন না। এখানে আছে সুভেনির শপ। এখান থেকে বিমান বাহিনীর লোগো সম্বলিত নানান ধরনের জিনিস কিনে স্মৃতি হিসেবে নিয়ে যেতে পারবেন। মিউজিয়ামের দোকানে সাধারণত পাওয়া যায় বিমান বাহিনীর লোগো লাগানো মগ, কিরিং, ক্যাপ, টি শার্ট, খেলনা বিমান, বিভিন্ন ধরনের শোপিস, স্টিকার, বই, জার্সি এবং বাচ্চাদের খেলনা। ছোট কিরিংগুলোর দাম 300 টাকা। ক্যাপ বা টি শার্ট নিতে পারবেন 300 থেকে 450 টাকার মধ্যে। আর বড় শোপিস বা এয়ারক্রাফট মডেলের দাম 600 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত, ডিজাইন আর সাইজ অনুযায়ী। কেনাকাটারও সুযোগ আছে। টি শার্ট এটার প্রাইস আছে 420, 300। এয়ারফোর্স মিউজিয়ামের পুরো এরিয়া এতটাই বড় যে সবকিছু ভালোভাবে ঘুরে দেখতে আমাদের পুরো একটা দিন লেগে গিয়েছে।
শুধু বিমান দেখাই না, মিউজিয়ামে ঢুকতে এন্ট্রি টিকিট কত, কোন কোন জায়গায় আলাদা টিকিট লাগে, কোথায় কত টাকা খরচ হতে পারে, কি কি দেখতে পাবেন, মিউজিয়ামের লোকেশন, কিভাবে আসবেন, খোলা ও বন্ধের সময়, এইসব বিস্তারিত নিয়ে আমি অলরেডি কয়েক পর্ব ভিডিও আপলোড করেছি চ্যানেলে। আপনারা চাইলে সেগুলো দেখে পুরো ট্যুরটা সহজেই প্ল্যান করতে পারবেন। ভিডিও লিংক আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সব মিলিয়ে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর এমন একটা জায়গা যেখানে পরিবার, বন্ধু কিংবা প্রিয় মানুষ নিয়ে দারুণ একটা দিন কাটানো যায়। ইতিহাস, বিনোদন আর সুন্দর পরিবেশ সবকিছু একসাথে উপভোগ করতে চাইলে অবশ্যই একবার ঘুরে আসতে পারেন এই জায়গায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। এমন আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ভালো থাকবেন সবাই, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।